পঞ্চায়েত ভোটে বাহিনী জটের জল ফের আদালতে। মঙ্গলবার ফের হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে সোমবার মহাকরণে মুখ্য সচিব জানিয়েছেন ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের দিল্লিকে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। মহাকরণ সূত্রে খবর, কত বাহিনীর ব্যবস্থা করা হয়েছে এবং সেই বাহিনী কবে পাওয়া যাবে জানতে চেয়ে রাজ্য সরকারকে এদিন কমিশন যে চিঠি পাঠিয়েছে সেই চিঠিটিও দিল্লির কাছে পাঠিয়ে দেবে মহাকরণ। কিন্তু কবে চিঠি দেওয়া হবে তা এদিন খোলসা করেননি মুখ্য সচিব। মহাকরণ সূত্রে খবর, আদালতে কমিশন কি বলে তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করবে রাজ্য সরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে নির্দেশ দিয়েছে মনোনয়ন পর্ব ও ভোটের দিন কমিশনের চাহিদা অনুযায়ী নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু সেটা যে হয়নি তা রবিবারই স্পষ্ট করে দেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে। মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে গিয়ে কমিশন বলতে পারে, আদালতের নির্দেশ অনুযায়ী প্রথম পর্বের ভোটের জন্য মোট নিরাপত্তা কর্মী দরকার ১,৪৬,১৮৩। এর মধ্যে সশস্ত্র পুলিশ ৯৫,০০০, লাঠিধারী পুলিশ ৫১,১৮৩। কিন্তু রাজ্য সরকার এখনও সেই নিরাপত্তার ব্যবস্থা করেনি। মনোনয়ন পর্বেও যথেষ্ট বাহিনী দেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের আর বেশি দেরি নেই। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করলে তাদের কি করণীয় সেটা আদালতের কাছে জানতে চাইতে পারে কমিশন। কংগ্রেস বিজেপির নীতিশ মন্থন অব্যাহত। ১৭ বছরের সম্পর্কচ্ছেদের পর বিজেপি যখন নীতিশ কুমারকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করছে, তখন ঘুরিয়ে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে কংগ্রেস। এবার আসরে খোদ প্রধানমন্ত্রী। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনমোহন সিংহ বলেন, নীতিশ কুমার ধর্মনিরপেক্ষ নেতা। ভবিষ্যতে কংগ্রেস জেডিইউকে কি একসঙ্গে জোট বাঁধতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর কৌশলী জবাব, রাজনীতিতে চিরবন্ধু বা চিরশত্রু বলে কিছু হয় না। পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। প্রধানমন্ত্রী পদে মোদীর নাম নিয়ে এনডিএ এমনকি বিজেপির অভ্যন্তরেও দ্বন্দ্ব প্রকাশ্যে এলেও কংগ্রেসে কিন্তু এখনও রাহুল গান্ধীর নামে কোনো আপত্তি সামনে আসেনি। সোমবার প্রধানমন্ত্রী বলেন, রাহুলের মধ্যে নেতৃত্বের সহজাত ক্ষমতা রয়েছে। আশা করি তিনি ইউপিএকে নেতৃত্ব দেবেন। ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে অন্ডালে। অভিযুক্তদের হাতে প্রণীত ছাত্রীর বাবা মা। ঘটনায় স্থানীয় দুই যুবক কাঞ্চন সিংহ ও সন্তোষ বাউরির নামে অভিযোগ দায়ের। অভিযোগকারিনীর দাবি, বিকেলে স্কুল থেকে ফিরছিল অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। পথে নির্জন জায়গায় দুই যুবক তাকে টেনে নিয়ে যায়। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয়। এরপরে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কোনো ক্রমে তাদের হাত থেকে পালিয়ে বাড়ি ফেরে ওই ছাত্রী। বাবা মাকে বিষয়টি জানায়। অভিযোগ, ছাত্রীর পিছু ধাওয়া করে তার বাড়িতে পৌঁছে যায় দুই যুবক। ছাত্রীর বাবার অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে তাদের হুমকি দেয় অভিযুক্তরা। মারধরও করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ছাত্রীর মা। ঘটনার পরই অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিনীর বাবা। দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বেটিং ফিক্সিং এর ধাক্কায় বোর্ডের অন্দরমহলে শ্রেণীর সাম্রাজ্যের ফাটল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে বদলাতে থাকা রাজনীতির অঙ্ক, দেশের সবচেয়ে বড় ক্রিকেট বিতর্কের আগুন ছাপিয়ে টিম ধোনির ঝলসে ওঠা পারফরম্যান্স, চূড়ান্ত ধারাবাহিকতার সুবাদে প্রায় হাসতে হাসতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে যাওয়া। বোর্ডের অন্তর্মহলে পরিস্থিতি যাই হোক, পারফরম্যান্সের নিরিখে নির্বাচকদের এখনও ধোনিতেই আস্থা। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে তাই অপরিবর্তিত চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় সিরিজ শুরু হচ্ছে আগামী 28 জুন। ত্রিদেশীয় সিরিজের ঘোষিত দলে অধিনায়ক ধোনি, এছাড়াও দলে রয়েছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, মুরলী বিজয়, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইরফান পাঠান, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অমিত মিশ্র ও বিনয় কুমার। আর দল ঘোষণার সঙ্গে সঙ্গে গতিজীবীদের দলে ফেরাটা আরও কঠিন হয়ে পড়ল।